স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমন ইসির। শুরুতে জানাচ্ছি শিরোনাম। পুরান ঢাকার কেমিক্যাল ছড়াচ্ছে পুরো রাজধানীতে, সতর্ক বার্তা র্যাব মহাপরিচালকের। প্রায় ৩৫,০০০ মামলায় শেষ ট্রাফিক সপ্তাহ, ২ সপ্তাহে উন্নতির প্রতিশ্রুতি ডিএমপি। অভিযানের মুখে পুরান ঢাকার কেমিক্যাল সারা শহরে ছড়িয়ে পড়ছে, এতে পুরো রাজধানী বোমায় পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। মজুদের জায়গা না পেয়ে ব্যবসায়ীরা ঢাকার নানা আবাসিক এলাকায় রাখছেন বলেও জানান তিনি। সকালে বকশীবাজারে কারা কনভেনশন হলে র্যাবের মতবিনিময় সভায় এসব কথা জানান বেনজির। রাসায়নিকের কারণেই নিমতলী ও চুরিহাট্টায় আগুনে পুড়ে মারা যান ২০৩ জন। এর জেরে পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম উচ্ছেদে শুরু হয় জোর অভিযান। তবে এতে নতুন বিপদের শঙ্কা করছেন র্যাব মহাপরিচালক। তিনি বলছেন, অভিযানের কারণে পুরান ঢাকার কেমিক্যাল রাজধানীর বিভিন্ন জায়গায় মজুত করছেন ব্যবসায়ীরা। আমার কাছে গোয়েন্দা তথ্য আছে যে আপনারা বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছেন এবং অনেক জায়গায় যেহেতু এখানে চাপ আছে সরাইতে হবে এই তারিখের মধ্যে, আবার বিভিন্ন আবাসিক এলাকায় এগুলো আবার রাখার চেষ্টা করছেন। আবার আমাকে অনেকে বলেছেন যে আবাসিক এলাকায় টের পাইলে আবার ওই এলাকার মানুষজন বাধা দিচ্ছে আপনাদের। এতে পুরো নগরী টাইম বোমায় পরিণত হতে পারে বলেও সতর্ক করেন তিনি। একসময় টাইম বোম ছিল পুরনো ঢাকা, এখন যেন টাইম বোম আবার এন্টায়ার ঢাকা শহর না হয়। আর আমি খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিত আত্মীয় স্বজন তার বাড়িতে, তার গোডাউনে, তার বাড়ির পাশে এগুলো রাখার চেষ্টা করা হচ্ছে। এটা থেকেও আমাদের সরে আসতে হবে। সংকটের দ্রুত সমাধানে শিল্প মন্ত্রণালয়ের প্রতি পরামর্শও আছে র্যাব মহাপরিচালকের। কারণ যদি আপনার এই মুহূর্তে এগুলো রাখার জায়গা না থাকে আপনি কোথায় যাবেন? সো আমি অনুরোধ করব শিল্প মন্ত্রণালয়কে যে আমাদের ব্যবসায়ীদেরকে আপনারা এই সমিতিকে উজালা ম্যাচ ফ্যাক্টরি এবং ঢাকা ম্যাচ ফ্যাক্টরির যে ল্যান্ড আছে এটা ভাড়া দেন। আমাদের ব্যবসায়ীরা এনাফ শক্তিশালী, তারা নিজে সেট বানায় নিবে এবং এটা করলে ২ মাসের মধ্যে প্রবলেম টেম্পোরারি সলভ হবে, সাময়িকভাবে। তবে কোনোভাবেই পুরান ঢাকায় অভিযান বন্ধ হবে না বলেও সতর্ক করেছেন বেনজির আহমেদ। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনে গড়ে ৫,০০০ মামলা দিয়ে শেষ হলো আরও একটি ট্রাফিক সপ্তাহ। তারপরও একই আছে সড়কের চিত্র। মানসিকতার বদল হয়নি চালকের, ফুটওভার ব্রিজে উঠছে না পথচারী। তবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ২-১ সপ্তাহের মধ্যেই সড়কে পরিবর্তন দেখা যাবে। তানজিল পরিবহন মামলা হয় চালকের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির কাগজপত্র পুলিশের কাছে, তারপরও সড়কে চলছে বাসটি। আজকে সকাল থেকে পর্যন্ত স্যার 2বার রেকার বিল দিয়েছে, এখন নিয়ে বন্ধ করে দিন, নিয়ত করে চলে যেতেছি স্যার। সব গাড়ি 2 মাথায় বন্ধ। একাধিক মামলা নেই এমন গাড়ি রাজধানীতে বিরল। ৫ থেকে 10টি মামলা নিয়েও চলছে কোনো গাড়ি। কোনোটির রুট পারমিট নেই বা হালকা যানের চালক চালাচ্ছেন ভারী যানবাহন। তবে এসব ঘটনাকে অপরাধ মনে করেন না চালক মালিকেরা। মামলা করানোর দরকার, তার টার্গেট পুরো করানোর দরকার, তখন থামায় অপরাধ করলে বড় মামলা করে। আর যদি মনে করে আমার টার্গেট, তাহলে আমরা বুঝি হেরা 200 টাকার মামলা। যদি আমি কোনো কিছু করি তাহলে তো আমার অমিয়ন হবে, আমি তো অমিয়ন করি না, তো আমি তো বলি। সড়কে শৃঙ্খলার কথা উঠলেই শুরু হয় অভিযান, তবে এতে খুব একটা পরিবর্তন আসে না। ফিটনেসের সমস্যা, কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমরা রুট পারমিটের সমস্যা পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে চালকদের ক্ষেত্রে আমরা সমস্যা পেয়েছি, চালকের লাইসেন্সের কিছু অ্যানোমেলি ছিল। এই ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে ফিটনেসবিহীন গাড়ি এখন কমে যাচ্ছে, মূলত আমাদের এই তৎপরতার কারণে আমরা তৎপরতা এটা কন্টিনিউ করব। চালক মালিকের পাশাপাশি সচেতন হচ্ছেন না পথচারীরাও। ফুট ওভারব্রিজ রেখে গাড়ি থামিয়ে সড়ক পারাপারের দেখা এখনও মিলছে। ভুলটা আমাদের, সেটা ঠিক আছে, আসলে তাড়াতাড়ির জন্য আর কি পার হয়, আর না হলে তো এখানেই পার হয় বেশিরভাগই। আসলে আমি গাড়ি থেকে ওই পাশে নামছি, আমার এই পাশে কাজ, আমি একটু হসপিটাল যাবো, এই জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্যই তো হয়, ওদিকে উঠতে গেলে এখন অনেক লেট হয়ে যায়। ট্রাফিক সপ্তাহ শেষ, দিনে গড়ে ৫,০০০ মামলার তথ্য দিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছেন ২-১ সপ্তাহের মধ্যেই দৃশ্যমান হবে সড়কের পরিবর্তন। স্টপ লাইন বরাবরে না দাঁড়ায়, জেব্রা ক্রসিং এ না দাঁড়ায়, মডেল আউট গাড়ি চালায়, ফিটনেসবিহীন গাড়ি চালায়, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। ট্রাফিক শৃঙ্খলায় রোববার থেকে 7 দিন পুলিশের বিশেষ টিম মাঠে নামছে বলে জানান ডিএমপি কমিশনার। তাদের সঙ্গে অভিযানে থাকছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
তৃতীয় ধাপের ভোটের জন্য প্রস্তুত ১১৭ উপজেলা। কাল সকাল ৮টায় শুরু হবে ভোট, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার সহিংসতার সংখ্যা না থাকলেও বাড়তি নিরাপত্তা নিচ্ছে কমিশন। গুরুত্বপূর্ণ ২৮ উপজেলায় রয়েছে ৩ প্লাটুন করে অতিরিক্ত বিজিবি। প্রত্যাহার করা হয়েছে ৩ ইউএনও ও ৪ ওসিকে। এলাকা ছাড়তে বলা হয়েছে ৫ সংসদ সদস্যকে। তৃতীয় ধাপে ভোট হওয়ার কথা ছিল ১২৭ উপজেলায়, তবে কুতুবদিয়া, লোহাগাড়া স্থগিত এবং দিনাজপুর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে। এছাড়া ৬ উপজেলার সব প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এতে ভোট হচ্ছে ১১৭ উপজেলায়, ৪টিতে ব্যবহার হচ্ছে ইভিএম। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ২৭টিতে, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে হচ্ছে না ৭ উপজেলায় ভোট। বাঘাইছড়ি হামলার পর এ ধাপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ ২৮ উপজেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি। মাঠে থাকছে ১.৫ লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাব, বিজিবি, কোস্টগার্ড। থাকছেন ৩০০ ম্যাজিস্ট্রেট। যেখানে যেখানে নির্বাচনে অনিয়ম হওয়ার সম্ভাবনা আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা আছে, ওই সমস্ত উপজেলাগুলোতে আমরা অতিরিক্ত বিজিবি এবং অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। বিধিভঙ্গের কারণে এরই মধ্যে লক্ষ্মীপুর ৩, রাজবাড়ী ২, নড়াইল ১, কিশোরগঞ্জ ৫ ও কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্যদের দেয়া হয়েছে এলাকা ছাড়ার নির্দেশ। না মানলে ভোট স্থগিতের হুঁশিয়ারও দেয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে ৩ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ও ৪ থানার ওসিকেও। কোনো প্রকার ভয়ভীতি এবং প্রভাব বা চাপ এগুলো ঊর্ধ্ব থেকে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা নির্বাচন কমিশন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তৃতীয় ধাপে চেয়ারম্যান ৩২৩, ভাইস চেয়ারম্যান ৫৮৯ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩৮৫ জন। ভোটার ১,২৩,৫৪,০০০-এর বেশি, কেন্দ্র ৯,৩৩৮টি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এই প্রস্তাব পাশ হয়। তবে সভায় এই প্রস্তাব তোলা হলে এর বিপক্ষে মত দেন ভিপি নুরুল হক নূর। প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠকের মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছর পর কার্যকর হলো ডাকসু। সকাল ১১টা থেকে ২.৫ ঘন্টা ব্যাপী চলে এ বৈঠক। বৈঠকে ডাকসুর ভিপি, জিএস সহ নির্বাচিত ২৫ প্রতিনিধি অংশ নেয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়ার প্রস্তাব তুললে ভিপি নুরুল হক নূর তাতে আপত্তি দেয়। তিনি অভিযোগ করেন, এই কারচুপির নির্বাচনে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেয়া হলে সেটিতে তার মর্যাদাহানি হবে। এই নির্বাচনটি সকলের কাছে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়নি এবং আমাদের কাছে মনে হয়েছে যেহেতু শিক্ষার্থীদের বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে, বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। তবে বাকি ২৪ জন সদস্য এ প্রস্তাবে সায় দেয় সেটি পাশ হয়। অযৌক্তিক কারণ দেখিয়ে ভিপি এর বিরোধিতা করেছে বলে অভিযোগ জিএস গোলাম রব্বানীর। যে একটি কারচুপির কথা বলেছে বা অনেক কথা বলেছে, সেটা বলে তারা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল, সেটা কিন্তু শিক্ষার্থীরা সাড়া দেয়নি। কোথাও ক্লাস পরীক্ষা বর্জন হয়নি। এদিকে বৈঠক চলার সময়ে ক্যাম্পাসে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট সহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। বৈঠক শেষে উপাচার্য জানান, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ১ বছরের কর্মপন্থা ঠিক করেছেন তারা। ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ, রিকশা এবং সাইকেল চলাচলের আলাদা লেন তৈরির প্রস্তাবও পাশ হয়। বিশেষ করে ধন্যবাদ দেই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যাদের এই মূল্যবোধ, যারা গণতান্ত্রিক মূল্যবোধে একেবারেই আস্থাশীল ছিলেন এবং একটি শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে একটি বড় নির্বাচন তারা আয়োজন করতে সক্ষম হয়েছে, সব ধরনের সহযোগিতা প্রদান করেছে। বৈঠক শেষে নির্বাচিত প্রতিনিধিরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কো চেয়ারম্যানের পর জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংসদে বিরোধী দলীয় উপনেতার পদে স্ত্রী রওশন এরশাদকে মনোনীত করার কথা জানিয়েছেন এরশাদ। দলের গঠনতন্ত্র মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংগঠনিক চিঠিতে বলা হয়েছে। এর আগে শুক্রবার জিএম কাদেরকে দলের কো চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
কারাগারে আদালত বসিয়ে খালেদা জিয়ার বিচারকে ক্যামেরা ট্রায়াল বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর উদ্দেশ্য রাজনৈতিক বলেও দাবি তার। এদিকে প্রয়োজনে নেতৃত্ব বদল করে চেয়ারপারসনের মুক্তির আন্দোলনে নামা উচিত বলে মনে করেন গয়েশ্বরচন্দ্র রায়। 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। তার মুক্তি চেয়ে নয়াপল্টন কার্যালয়ে প্রতীকী অনশন নবাবগঞ্জ ও দোহার উপজেলা বিএনপির। এ সময় চেয়ারপারসনের মুক্তিকে প্রধান ইস্যু করে আন্দোলনে নামার দাবি জানান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। যত দ্রুত সম্ভব প্রয়োজনে নেতৃত্বের রদ বদলের মধ্য দিয়ে সঠিক এবং সক্রিয় নেতৃত্ব জনগণের সামনে উপস্থিত করতে হবে এবং যথাযথ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নেত্রীর মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি ত্বরান্বিত করবে। পরে মহাসচিব অভিযোগ করেন আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে সরকার। একটা পরিত্যক্ত কারাগারে তাকে রেখেছে এবং ওইখানেই আদালত বসিয়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। আমরা মনে করি এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে কবি আল মাহমুদের স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আপনার ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে আপনার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বসানো হচ্ছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আমরা জয়ী হবই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপিও ভুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কের একাংশ বন্ধ করে কর্মসূচি পালন করেছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়, তবে বিকেলের দিকে শিক্ষকদের উপস্থিতি কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আন্দোলনরত শিক্ষকেরা জানান, দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় কষ্টে দিন কাটাতে হচ্ছে বলেও জানান আন্দোলনকারীরা। বুধবার থেকে এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন নন এমপিও শিক্ষকরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করলে কদম ফোয়ারা এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন তারা। এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা। ওনার সাথে আমাদের দেখা করে আমাদের মনের কথা, প্রাণের কথা, আমাদের দুঃখের কথা, জ্বালা যন্ত্রণার কথা, বঞ্চনার কথা আমরা বলতে পারি, তবে আমাদের এই দাবি পূরণ হবে। শিক্ষক যেগুলি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি সব এমপিভুক্ত চাচ্ছি। 5 জানুয়ারির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী, এটা আমরা বাস্তবায়ন করতে চাই। অনেক কষ্টে এখানে বসে আছি, এর আগেও কতবার আসছি, আর কতবার এভাবে আসবো। আমাদের অস্তিত্বের দাবি, পানির দাবি, এই দাবির প্রতি সবাই সহানুভূতি হয়ে অতি সত্বর দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হোক। এই ছিল রাত 9টায় বাংলাদেশে।